Long live, Pramotha, long live, YTF, long live, BJP থেকে আগত নবগঠিত হাজার হাজার স্বাগতম, BJP থেকে আগত নবগঠিত হাজার হাজার স্বাগতম, বুবাগ্রা long live, Pramotha, long live, TWR, long live, YTF, long live. বেলাকে হামবাই যারা মিডিয়া ফাইনাইরানো তিনি আরো কৃতি রঞ্জন কারবারি পারাব তিনি কনক রঞ্জন চাকমানি নেতৃত্বে 12 ফ্যামিলি 24 বুতার বিজেপি ইয়াক উনি বিজেপি नि बोर्ड सेक्रेटारि बो दङ এবং एग्री एसेंडिंग कमिटी रावबो दायित्व दङ समूलालनि कमिटी তিনি বিজেপি ইয়াক ত্রিপুরা জয়েন দেখা বড় অনেক নেতৃত্ব বিজেপি নিকাম সামতাম যাবে তিনিও 12 পরিবার যারা আছে আমাদের দলে আমার রঞ্জন চাকমার নেতৃত্বে আমি কৃতি রঞ্জন চাকমা কনক রঞ্জন চাকমা যারা যারা ওনার সঙ্গে যারা আছেন বিজেপি দল ছেড়ে আমাদের ত্রিপুরা মুথা দলে যারা অংশগ্রহণ করেছেন ওনাদেরকে ব্যক্তিগত তরফ থেকে পার্টির পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মানে এডিসি চংমারে বুসকাঙ্গ গানাই ফেরু ফের অব পরিষ্কার বাংলা কবে সানা থাকে পরিষ্কার কথা একদম ক্লিয়ারই আয়নার মতো জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আগামী এডিসি নির্বাচনে আমরা ত্রিপুরা মুথা পার্টি দুইটা বনসলিনটা এবং সামনো এডিসি কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা জয়যুক্ত হব। বিজেপি এই বিধানসভার কেন্দ্রে এবং মনুসলিনটা সিটে যোগ্য হারব এবং সেটা জলের মতো পরিষ্কার। আগামী অ্যাসেম্বলি নির্বাচনেও এই বিধানসভার কেন্দ্রে আমরা ত্রিপুরা মুথা পার্টির এমএলএ তৈরি হতে যাচ্ছে এবং এই এলাকার মানুষ দীর্ঘ বছর ধরে আজকে বিজেপি গত 2018 বিধানসভা নির্বাচনে চলো পাল্টাইয়ের নাম দিয়া বেকারদের কর্মসংস্থানের একটা প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নভাবে মিসকলের কথা বলে আজকে সবকা ছাড় সবকা বিকাশের কথা বলে এই এলাকার রাস্তাঘাট পানীয় জল কোনো বন্দোবস্ত এখনো হয়নি, যার কারণে তার জ্বলন্ত প্রমাণ বিজেপি দীর্ঘদিনের একজন লিডার উনি আজকে বিজেপি ছেড়ে ত্রিপুরা মুথাতে যোগদান দিয়েছে। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়া যারা আছে আপনারা তো নিশ্চয়ই দেখছেন দিনের পর দিন রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তা অবরোধ থেকে শুরু করে রাস্তা ব্লক থেকে শুরু করে পানীয় জলের আন্দোলন বিভিন্ন ইলেকট্রিক সংযোগ আন্দোলন এইভাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সুবিধা অসুবিধার মধ্যে আছে আমাদের এই এলাকার মানুষ। কাজে ইটাকে সলভ করার একমাত্র বিকল্প পার্টি ত্রিপুরা মুথা পার্টি। বোবাগ্রা মানুষের জন্য কাজ করে, বোবাগ্রার কোনো সম্প্রদায় পার্টি নয়। কাজে আগামী দিনে এই রাজ্যের মানুষ এবং এই এলাকার মানুষ চাকমা ত্রিপুরা যারা আছে এখানে পাহাড়ি বাঙালি যারা আছে একমাত্র বোবাগ্রার উপর ভরসা। একটা কথা পরিষ্কার বলবো, আগামী বিধানসভা হোক বা 2026 সশস্ত্র জেলা পরিষদ নির্বাচন হোক ত্রিপুরা মুথা ছাড়া কোনো সরকারও হবে না এবং ত্রিপুরা মুথা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পার্টি হইতাছে। এক কথা চাকমারা কয় নুন নথেলে তুন রানি নপারে, হ্যাঁ নুন আগামী দিনে সেই নুন নথেলে বেগুন রানিলেও মাংস রানিলেও সুর নহব ত্রিপুরা মুথা যে লাইব। ত্রিপুরা মুথা ছাড়া কোনো পার্টি সরকার গঠন নহব এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পার্টি ত্রিপুরা মুথা এগুলো অল্লই বুঝু এইবার হইতাছে ত্রিপুরা মুথা পার্টি সবচেয়ে বড় পার্টি। নমস্কার সবাইকে। তো আমি যখন দীর্ঘদিন বিজেপি করার পরে যেহেতু আমি মহারাজার হাত ধরেছি তো সবাই মানুষ বুঝে গেছে আজকে কনক রঞ্জন চাকমা দীর্ঘদিন 2015 থেকে আমার সাথে উনি কাজ করেছেন। তো আজকে উনিও আমাদের মহারাজার পার্টিতে সামিল হয়েছেন। তো আরও অনেক আছেন। তো এর থেকে বোঝা যায় যে আগামী দিনে আমি বারবার আপনারা সামনে আমি কইতাছি যে মনুসলিনটা এবং সামনো দুটা সিট ত্রিপুরা মুথার হাতে অটোমেটিক চলে যাচ্ছে। বিজেপি এখানে একদম ফায়ার তোলায় মাটি নেই, শুধু উপরে উপরে বিজেপি। কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো, মানুষ অনেক দুঃখী আছেন এখানে। কারণ আগে যেহেতু আমি বলেছি আজকে আপনার সামনে বলতাম না, তো এটাই শুধু এখানে না আজকে আরো রাজনৈতিকও আছে মানিকপুরের সব জায়গাতে মানে ত্রিপুরা মুথার দিকে আওয়ার জন্য মানুষ উৎসাহ হইয়া আগামী দিনে আরো দেখবেন কতজন আছে। এটাই আমার অনুরোধ। সামনে এডিসি ইলেকশন আর বেশি দিন নাই, যেহেতু আপনারা বর্তমানে ত্রিপুরা মুথা আইপিএফটি বিজেপি একটা সৈনিক দল হিসাবে আপনারা আছেন, তো আপনারা সামনে ইলেকশনে কার সাথে টক্কর দিবেন, কার সাথে চ্যালেঞ্জ করবেন? না এখানে চ্যালেঞ্জ করার নেই, কারণ এটা তো বিজেপি যেহেতু এমএলএ স্ট্যান্ডিং এমএলএ আছেন। আবার কিন্তু কংগ্রেস সিপিএম তো নেই, এডিসির মধ্যে সামনেতে সিপিএম নেই, যা কিছু কিছু একটু পরে আছে, ঠিক আছে। তো যারা সিপিএম করে তারাও মোটামুটি বুঝে গেছে এখানে সিপিএম করে লাভ নেই, তারাও বিজেপি পক্ষে ভোট দিবে, আমার একদম পূর্ণ বিশ্বাস এখানে। তো এখানে এমএলএ একদম 2028
নিশ্চিত হারবে। এটা জলের মতন পরিষ্কার, যেটা আমাদের এমডি সাহেব বলেছেন। যদিও আপনারা সেপারেট ভাবে ইলেকশনে যদি আপনারা করেন, তখন কি আপনারা মনে করেন ত্রিপুরা জয়যুক্ত করতে পারবেন বলে? একদম 100% এখানে ত্রিপুরা মোথা জয় হবে। এখানে আপনারা দেখছেন সব দিকে কিন্তু বিজেপি যারা পুরান কর্মী যে সমস্ত, এগুলা কিন্তু সব ত্রিপুরা মোথাতে সামিল হচ্ছেন। আরো আগামী দিনে হবে। যেমন কনক রঞ্জন অনেক পুরানো কার্যকর্তা, উনিও আজকে বিজেপিতে, ওনার সাথে 12 পরিবারে, এক পাড়াতে 12 পরিবার একটা বুথে। এটা এডিসির 5 নং কেন্দ্রের 1 নম্বর বুথ। এটা প্রহ্ল বিশ্বাস পাড়া, এটা এক নম্বর কেন্দ্র, আর 49-এর মধ্যে 21 নম্বর বুথ। তো আশা করি আগামী দিনে আপনারা দেখবেন এখানে জ্বলন্ত পরিষ্কার, যে এখানে দুটা সিটই ত্রিপুরা মোতার হাতে চলে যাবে। নমস্কার।